অবশেষে দক্ষিণবঙ্গে কিছুটা মেঘের আনাগোনা শুরু হয়েছে। নতুন করে এই পরিবর্তন এসেছে। বৃষ্টিপাতের খবর যেটা আপনাদের বলা হয়েছিল তারই কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গে অবশেষে কিছুটা মেঘ প্রবেশ হচ্ছে, যদিও ঘূর্ণাবর্ত রয়েছে এই বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে এবং আরেকটা রয়েছে আসামের উত্তর পূর্ব ভাগে। জোড়া ঘূর্ণাবর্ত জলীয় বাষ্পযুক্ত বাতাস টানছে তার দিকে, যার ফলেই এই মেঘের কিছুটা আনাগোনা তৈরি হচ্ছে, যেটা একটুখানি স্বস্তির খবর যে তাপমাত্রায় একটু অদল বদল করবে। যদিও তাপপ্রবাহ চলবে, কিন্তু তারই মধ্যে বৃষ্টিপাত হতে পারে। 24 তারিখের পর থেকে আবারও তাপপ্রবাহ শুরু হতে পারে। এই পরিস্থিতির মধ্যে আজকে আবহাওয়া কেমন থাকবে আমরা এখানে আলোচনা করব। তীব্র দাবদাহে বিগত কয়েকদিন থেকে জ্বালা পোড়া অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। বেশ কিছু অংশে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছিল, বিশেষ করে পশ্চিমের দিকের সমস্ত জেলাগুলিতে। কলকাতাও ছাড় যায়নি তাপপ্রবাহের সতর্কতা থেকে। এরই মধ্যে আবহাওয়া পরিস্থিতিতে নতুন করে বদল, এবারে বৃষ্টিপাত হতে পারে সেই ইঙ্গিত এবারে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সমস্ত জায়গাতে। উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর কোথায় কোথায় বৃষ্টিপাত হবে তার কিছুটা ইঙ্গিতও দিয়েছে, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। আজ আপনার এলাকায় কেমন অনুভব করছেন গরম, অবশ্যই আলোচনা বলবেন কমেন্টে। এছাড়া আকাশের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন একবার অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কী পরিস্থিতি হতে চলেছে আলোচনা করব। বাংলাদেশের কোন কোন বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আমরা এখানে আলোচনা করব। দেখতে থাকুন, ত্রিপুরার আবহাওয়াও আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব আজ তাপমাত্রা কেমন থাকবে। এই তাপমাত্রা দুদিন একটু অদলবদল হবে, তারপর আবার 24 তারিখ থেকে আবার ঊর্ধ্বমুখী হওয়া শুরু হতে পারে। 2-1 ডিগ্রি তাপমাত্রা ফল হতে পারে। তো দেখুন, ইতিমধ্যে সর্বাধিক যে তাপমাত্রা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দার্জিলিংয়ের দিকে 20 ডিগ্রি, কালিম্পংয়ে 25 ডিগ্রি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে 33, 34, 35-এর মধ্যে ঘোরাফেরা করবে। বিরাট গরম নয়, তবে একটু অস্বস্তিকর অবস্থা থাকতে পারে। এখানে হালকা পাতলা মেঘের সৃষ্টি হতে পারে। এর পাশাপাশি মালদা, 2 দিনাজপুর এই দিকের বেশ কিছু অংশে গরম অস্বস্তিকর অবস্থা থাকবে। এমনিতেই মালদা 41 পৌঁছে গেছিলো, সেখানে 39 হতে পারে। এর পাশাপাশি তাপপ্রবাহ থাকবে গোটা দক্ষিণবঙ্গে, এমনই সতর্কতা রয়েছে। তবে কিছুটা গরম অস্বস্তিকর অবস্থা থাকবে কলকাতা সংলগ্ন এলাকাতে। এইটুকু পরিবর্তন রয়েছে। তাপমাত্রা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের দিকে 40 থেকে 41, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এবং তার সঙ্গে বাঁকুড়া যেখানে সর্বাধিক তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে, এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে 41 থেকে 42 ডিগ্রির মধ্যে থাকতে পারে। পুরুলিয়ার দিকেও 41 ডিগ্রি হতে পারে, স্থান বিশেষে 1 ডিগ্রি এদিক ওদিক হবে। পূর্ব মেদিনীপুর এখানে কিছু অংশে 37, 36 এবং কিছু অংশে ওই 41 থেকে 42 এবং 40। দমদম, সল্টলেক, আলিপুর এগুলোতে 39 থেকে 40-এর মধ্যে, হাওড়ার দিকেও 40 হতে পারে, সুন্দরবনে 35। এই যে মেঘ নদিয়ার দিকেও 40 ডিগ্রি আশেপাশে থাকবে। এই যে মেঘগুলি যাচ্ছে তাতে কিছুটা বিক্ষিপ্ত পরিবর্তন অবশ্যই অনুভব করতে পারবেন। এবারে আমরা দেখব যে দুদিনের আবহাওয়ার সংকেত কি দিয়েছে সতর্কতা হিসাবে। দেখুন, সেটা 22 তারিখটা প্রথমে বলে 23 তারিখটা আমরা দেখাচ্ছি, যেখানে বৃষ্টিপাত রয়েছে। তো দার্জিলিং, কালিম্পংয়ের দিকে মেঘ হতে পারে, সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোনো সতর্কতা নেই, তবে একটু মেঘলা মেঘলা হতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুরে গরম এবং আর্দ্র থাকবে, এরকমই আবহাওয়া পরিস্থিতি রয়েছে। আর মুর্শিদাবাদ, বীরভূম না, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনাতে উষ্ণ রাত্রি অর্থাৎ গরম রাত্রি থাকবে। এর পাশাপাশি যেটা আমাদের বলবো যে তাপপ্রবাহ গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহ থাকবে। তবে কলকাতা, হাওড়া এই দুটো জেলা ছাড়া বাকি জেলাগুলোতে তাপপ্রবাহ থাকবে। তার মধ্যে বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এখানে
তাপপ্রবাহ থাকবে, তবে তীব্র তাপপ্রবাহের সতর্কতাটা দুদিন বন্ধ থাকবে। 25 তারিখ থেকে আবার তীব্র তাপপ্রবাহ ফিরে আসতে পারে কিছু জেলাতে। এবারে দেখব 23 তারিখে একটু এলাকা বাড়বে যেখানে মেঘের আনাগোনা হতে পারে। 22 থেকে 23-এর মধ্যে এটা সম্ভাবনা, কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে দেখুন একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। বাকি জায়গার মোটামুটি একই রয়েছে। উত্তরবঙ্গে উষ্ণ আবহাওয়া, আর্দ্র আবহাওয়া থাকবে, তাপপ্রবাহ বজায় থাকবে। 23 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে, তো 22 থেকে 23-এর মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মূলত আবহাওয়া দপ্তর বলছে বজ্রশেল তৈরি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম এবং মেদিনীপুরের দিকে, এই 3টি জেলা কথা বলেছে। কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর এইগুলোর উপর দিয়ে কিছুটা যদি মেঘটা ঠিকঠাক তৈরি হয় তো এদিক দিয়েই যেতে পারে। চলুন আমরা আলোচনা করে নিচ্ছি উইন্ড থেকে কি পাওয়া যাচ্ছে। তো আমরা দেখলাম যে মেঘ কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে সৃষ্টি হওয়া শুরু হয়েছে এবং এই মেঘগুলি পরবর্তী ক্ষেত্রে রোদের মধ্যেই আবার পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে মেঘ তৈরি হবে। তাই উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব ভালোই রয়েছে। মেঘের কিন্তু আস্তে আস্তে দেখুন ডেপথ বাড়ছে, এরকমভাবে পরিষ্কার দেখা যাচ্ছে। এবারে দেখুন কীরকম কী থাকছে। তো দেখুন উড়িষ্যার দিকে কিন্তু বজ্রশেল তৈরি হচ্ছে, যেটা ওই দিকে থাকবে উড়িষ্যা, ছত্তিশগড় ওই সংলগ্ন এলাকাতে, ওখানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এবারে মঙ্গলবার আমাদের যেটা বলছিলাম এই জায়গাতে কিছুটা বজ্রশেল এগিয়ে আসতে পারে। তাই আমাদের দক্ষিণবঙ্গে কিছু অংশে, বিশেষ করে পশ্চিমের দিকে জেলা হয়ে আর কি সম্ভাবনা থাকছে। দেখুন তাপমাত্রা 41 ডিগ্রি দেখাচ্ছে ধানবাদের দিকে, জামশেদপুরের দিকে। তো এই দিকে কিন্তু উষ্ণই থাকবে, কিন্তু তার মধ্যে দু এক জায়গাতে খুব বেশি বৃষ্টিপাতের চান্স বলা যাবে না। কিন্তু ওই যে বললাম ভাগ্য ভালো থাকলে কালবৈশাখীর সৃষ্টি হতে পারে, এরকমভাবে একটা ব্যাপার রয়েছে। গরমও থাকবে ফলে এই পরিস্থিতি হলে, এবং 24 তারিখের দিকে উত্তর পূর্ব ভারতে ত্রিপুরার দিকগুলোতে কিন্তু জোরালো বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকবে। ঝঙ্গা থাকবে, ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া, লু হাওয়া থাকবে। বৃষ্টিপাতটা দেখে নিন। বৃষ্টিপাতটা কিন্তু দেখুন এইরকমভাবে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং আসাম, মেঘালয় রয়েছে বিক্ষিপ্তভাবে এই সাইডগুলো থাকবে, সিলেট এগুলোতে। এবারে যেটা 22 থেকে 23-এর মধ্যে কোনো বৃষ্টিপাত কি হবে নাকি পুরোপুরি শুকনো থাকবে? মেঘ ইতিমধ্যে টুকটাক করে যাচ্ছে, তো দেখা যাচ্ছে যে একটু একটু করে দেখুন এই যে ধানবাদ রয়েছে, ধানবাদের আশপাশ দিয়ে কিছুটা রাঁচির উপর দিয়ে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে একটু মেঘলা আকাশ হতে পারে, যেটা তাপমাত্রা একটুখানি কমাতে সাহায্য করবে এরকমভাবে। দেখুন সেগুলো কিন্তু দেখাচ্ছে বর্ধমান, এগুলো কিন্তু যে বিরাট বৃষ্টিপাতের ব্যাপার দেখাচ্ছে সেরকম না, এগুলো মেঘলা মেঘলাভাবেই ধরতে হবে। হয়তো 0.12 মিলিমিটার হয়তো হবে। এই যে 0.4 কলকাতার আশেপাশেও 24 পরগনা দেখেও দেখাচ্ছে। এইটা দেখুন আস্তে আস্তে এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, সিলেট, শিলচরের দিকে, ত্রিপুরাতেও বৃষ্টিপাত হতে পারে। 23 তারিখের দিকে দেখুন বৃষ্টিপাতগুলো এই দিকে আসছে, এই যে যেটা দেখাচ্ছিলাম যে বৃষ্টিপাত, তো এইরকমভাবে বজ্রশেল তৈরি হবে। তো এগুলো যদি এগিয়ে আসতে পারে তবেই এই বৃষ্টিপাতগুলো হবে, না হলে ওই গরম এবং অস্বস্তিকর অবস্থাটা হবে। হয়তো তাপপ্রবাহের কিছুটা কমতি লক্ষ্য করা যাবে। এমন হতে পারে যে সতর্কতা যেটা দেওয়া রয়েছে সেটা হয়তো 1-2 দিন তাপপ্রবাহটা কিছু অংশে কমেও যেতে পারে, উল্টে হট এবং ডিসকমফোর্ট ওয়েদারটা বলতে পারে আবহাওয়া দপ্তর। ঢাকার দিকে 40, দেখুন এবারে উপকূল তীরবর্তী কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। সাতক্ষীরা 39, পিরোজপুর 38, বরিশাল 39, যশোর, লোহগড়া, মাদারীপুর, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা পর্যন্ত, রাজবাড়ী, কাপসিয়া, নগরপুরা এদিকে কিন্তু রয়েছে, রাজশাহীর দিক পর্যন্ত। রংপুরের দিকেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে সেরকমভাবে নেই, কিন্তু আংশিক মেঘলা হতে পারে। আর আমাদের পশ্চিম বর্ধমানের দিক থেকে শুরু করে পূর্ব দিকগুলোতে নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, কলকাতা, হাওড়া, 24 পরগনা এই দিকগুলোতে কিন্তু গরম আবহাওয়ার পরিস্থিতি বজায় থাকবে, কিন্তু এরই মধ্যে মাঝে মাঝে মেঘ হলে কিছুটা অদল বদল হতে পারে। এই আপাতত রয়েছে, পরবর্তী আপডেটে আরও বিস্তারিত জানিয়ে দেবো। ধন্যবাদ।